তো শুধু দর্শক এ পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুরনো বাগান। তো এটা আগে ছিল, আগেই করা ছিল, আমরা এটা কিন্তু একদম নতুন করেছি। তো দর্শক আমরা সাধারণত জানি যে ড্রাগন কিন্তু একটি ক্যাকটাস জাতীয় ফল, এর উৎপত্তি স্থান হচ্ছে আফ্রিকা। ড্রাগনের স্ট্রাকচারটা অনেক বেশি মজবুত করতে হয়, এর কারণ আমরা যেটা এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ড্রাগনের কিন্তু গাছগুলো না অনেক বেশি ভারী হয়ে থাকে। এই যে দেখেন এখানে যদি একটু দেখায় তাহলে দেখতে পাবেন এটা কিন্তু প্রচুর পরিমাণ আছে, আপনার লোড নেই। এক্ষেত্রে যখন অতিরিক্ত লোড নেবে তখন যদি আপনার স্ট্রাকচারটা নরম বা নর্মাল হয়ে যায় তাহলে কি হবে, দেখা যাচ্ছে মাঝপথে যেয়ে কিন্তু ভেঙে যেতে পারে। আমরা জানি ড্রাগন কিন্তু একটা দীর্ঘস্থায়ী ফসল। সাধারণত একবার ড্রাগন রোপণ করলে 15 থেকে 20 বছর কিন্তু এটা টিকে থাকে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু স্ট্রাকচারটা মজবুত করতে হবে। তো স্ট্রাকচার করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রথমে যে পিলার, এই পিলারটা কিন্তু একটু শক্তপোক্ত পিলার দিতে হবে। অনেকেই আছেন যে বাজার থেকে কম দামি পিলার দেন, এগুলো করলে কিন্তু হবে না। কারণ মাজা যদি মনে করেন দুর্বল হয়ে যায় তাহলে কি উপরে যতই আপনি শক্তপোক্ত তার দেন না কেন এগুলো কিন্তু আসলে ঠিক থাকে না, মাজায় কিন্তু ভেঙে পড়ে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঝড়ে কিংবা যে কোনোভাবে যখন প্রচুর পরিমাণ গাছে চাপ থাকে তখন কিন্তু এই ড্রাগনের আপনার গাছ এটা কিন্তু পিলার ভেঙে যায়, যে কিন্তু গাছ মাটিতে শুয়ে পড়ে। আর যখন এরকম বড় বাগান যদি একটা লাইন ভেঙে পড়ে, এটা যখন ভেঙে পড়বে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা তুলতে আসলে কতটা কষ্ট। এক্ষেত্রে আমাদের পিলারটা কিন্তু অবশ্যই শক্তপোক্ত করতে হবে। এর ভিতরে 8 মিলি যে রড আছে এই রড দিয়ে কিন্তু ঢালাই দিতে হবে, আমরা সেভাবেই কিন্তু দিয়েছি। দ্বিতীয় স্টেপে আমাদেরকে যেটা করতে হবে পিলারের ঘনত্ব। এখানে আমরা যেটা দিয়েছি এই পিলার থেকে ওই পিলারের দূরত্ব হচ্ছে 6 ফিট। তো 6 ফিট দূরত্বে যখন পিলার দেওয়া হবে তখন মানে যত ঘনত্ব দেওয়া হবে তত কিন্তু আপনার এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু আপনার স্যাউচ হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে দেখা যায় যে আমার জমি লম্বা আছে বেশ খানিকটা, এই জমির ভিতরে যদি আমি 3টে পিলার বেশি দিই তাহলে কি হয় যে ঘনত্বটা কিন্তু বেড়ে আসে। অনেকেই আমরা দেখেছি যে 11 ফিট 12 ফিট দূরত্বে কিন্তু এই যে পিলারটা দিয়ে থাকেন। এটা যখন দেওয়া হয় তখন গাছ যখন ম্যাচিউরড হয়ে যায় তখন কি হবে যে এখানে উঁচু থাকবে, মাজাটা কিন্তু নিচু নেমে আসবে, এটা কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে পিলার থেকে পিলারের দূরত্ব কিন্তু আমরা একটু কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তৃতীয় স্টেপে আমরা যেটা করেছি বা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তার। এখানে কিন্তু আমরা যে তারটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার বেশ শক্ত একটা তার, এটা স্টিলের তার। এটা কিন্তু আপনার লোহার যদি তার দেওয়া হয় তাহলে কি হয়, সাধারণত 6 মাস কি 1 বছরের ভিতরে কিন্তু মরিচা এসে যায়। আর মরিচা যখন এসে যায় তখন কিন্তু এটা নর্মাল হয়ে যায়, তখন কিন্তু ভেঙে পড়ার ভয় থাকে। এক্ষেত্রে অবশ্যই যদি ড্রাগন বাগান করেন এখানে কিন্তু স্টিলের তার ব্যবহার করতে হবে এবং এই তারগুলো না বেশ কিন্তু মোটা সোটা টাইপের হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে তারের সাইজ মোটামুটি আমার ছোট আঙুলের সমান। কিন্তু তৃতীয় স্টেপে আমাদেরকে যেটা করতে হবে পিলারের ঠিক মাথা থেকে 5 ইঞ্চি নিচে কিন্তু একটা ছিদ্র দিয়া, এই ছিদ্রের ভিতরে কিন্তু এই যে 12 মিলি যে রড, এই রডটা কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে 3টে তারের ব্যবহার দেখতে পাচ্ছেন, একটা দুইটা ওই পাশে একটা তিনটা। এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা সিঙ্গেল তার রাখতাম তাহলে আসেন কি হতো আমরা একটু দেখাই। যদি সিঙ্গেল তার রাখতাম আমরা দূর থেকে একটু দেখি এই যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ মানে যদি একটা তার থাকতো তাহলে কি হতো, এখান থেকে কিন্তু গাছটা নিচের দিকে চলে যেত, তাহলে কি নিচে কিন্তু আপনার ডালের একটা জট পাকিয়ে যেত। এক্ষেত্রে আমরা যখন 3টে তার দিয়েছি তখন এই ডাল কিন্তু ভেঙে এসে এটা কিন্তু এই তারের সাথে আর কি বেঁধে গিয়েছে। এই তারটা যদি না থাকতো তাহলে কিন্তু নিচের দিকে চলে যেত। এই তারটা থাকার কারণে এটা কিন্তু বেশ ফাঁকা হয়েছে। আর যদি ফাঁকা থাকে সেখানে কিন্তু বাতাস চলাচলের সুযোগ থাকে, এই জন্য কিন্তু আমরা অবশ্যই 3টে তার ব্যবহার করব। পরবর্তী স্টেপে এখানে আমরা যেটা করেছি এটাকে বলা হয় টানা বা জগ। এটার কাজ হচ্ছে এটা আপনার যখন প্রাথমিক স্টেপে প্রথম যখন শুরু করি তখন এটা প্রসারিত করে ফেলে কিন্তু আমরা নিজেদের সাধ্য মতো কিন্তু তারটা এখানে দিয়ে টানা দিই। দেওয়ার পর যেটা করা হয় মাঝখান বরাবর এখানে একটা শিক ধরে যখন আপনি এটাকে এভাবে পাকাতে থাকবেন, পাকালে কি হবে এটা আস্তে আস্তে কিন্তু নিজেই সংকুচিত হবে। যে দেখতে পাচ্ছেন সংকুচিত হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে তারটা আছে এই তারটা কিন্তু টনটনে হয়ে যাবে। এক্ষেত্রে ড্রাগন বাগানের জন্য টানা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আর এই যে টানা, এই টানার নিচে এখানে এই যে তারটা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু আপনার সিট পোতা আছে। মানে সিটের বিষয়টা কেমন, এই সিটটা হচ্ছে তারের মাথায় কিন্তু 3 পিস ইট একত্রিত বেঁধে মাটির নিচে মোটামুটি 3 ফিট মাটির নিচে কিন্তু পুঁতে ফেলেছি। এক্ষেত্রে যত বেশি টান দেন না কেন নিচে থেকে কিন্তু আপনার তার যদি কেটে না যায় তাহলে কিন্তু ওই যে আপনার ইট ওটা ওঠানো কিন্তু কখনোই সম্ভব না।
আমরা এই কয়েকটা বিষয় যদি একটু খেয়াল করি তাহলে যেটা হবে, এই যে স্ট্রাকচারটা আমরা করেছি এভাবে যদি করা হয় তাহলে 15 থেকে 20 বছরের ভিতরে আশা করি এই স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হবে না। তো শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, খুব ভালো।